নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আমাদের আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, অনুষ্ঠানে আমরা গতকাল আলোচনা করছিলাম যে জন্মছক কি পারে একজন মানুষের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে। রাজশ্রী উত্তর দিয়েছিলেন হ্যাঁ, এবং সেখানে শুভযোগ যেমন তার শুভ ফলকে ত্বরান্বিত করতে পারে, অশুভ যোগ সেই তার শুভ ফলকে মানে অশুভ যোগ শুভ ফলকে বিলম্বিত করতে পারে বা নষ্ট করে দিতে পারে। এই অশুভ যোগের ক্ষেত্রে রাজশ্রী গুরুত্ব দিয়েছিলেন কালসর্প যোগকে। ভীষণভাবে কেন কালসর্প যোগ থাকলে রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে গ্রহরা ঢুকে যায় এবং গ্রহরা তাদের স্বাভাবিক ফলটা দিতে পারে না। যেমন ধরুন আপনি আপনার নিজের বাড়িতেই রয়েছেন, কিন্তু আপনার বাড়ির চারপাশ যদি গুন্ডা পরিবেষ্টিত হয়, তেমনি আপনি যেমন আপনার স্বাভাবিক অ্যাক্টিভিটিস করতে পারবেন না, ঠিক সেই জিনিসটাই গ্রহদের ক্ষেত্রেও হয়। এবং এমনিও হরোস্কোপে যেটা শুভ গ্রহের থেকে অশুভ গ্রহের সংখ্যা বেশি, অশুভ গ্রহের বলবত্তা সবসময় বেশি হয়। এবং কালসর্প যোগ যখন তৈরি হয়, রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে যখন গ্রহরা ঢুকে যায়, তখন গ্রহরা তাদের স্বাভাবিক ফল দিতে পারে না। আমি বহু ক্ষেত্রে দেখেছি সক্ষেত্রস্থ গ্রহ, তুঙ্গক্ষেত্রস্থ গ্রহ, মানে যে গ্রহরা যথেষ্ট ভালো পজিশনে আছে, তারাও কিন্তু তাদের যে ফলটা দেওয়ার কথা ছিল, কালসর্পযোগ না থাকলে তারা যে ফলটা দিত, কালসর্পযোগ থাকলে কিন্তু তারা সেই ফলটা দিতে পারে না। এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি। ওই জন্য আমি সবসময় মনে করি যে কালসর্পযোগ থাকলে যত ছোট বয়সে সংস্কার করা যায় ততই ভালো, তত বেশি কালসর্পযোগের নেগেটিভ এফেক্টের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, আমি আসানসোল থেকে বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আসানসোল থেকে। নাম কি? আমার নাম হচ্ছে অসীমা। অসীমা, আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, দেখি, আমার খুব ভালো লাগে। কেউ এসেছিল? হ্যাঁ, আমার যা গেছিল দুর্গাপুরে নাতনির জন্য, ডাক্তার এসে চান্স পেয়ে গেছে। হ্যাঁ, ডাক্তারি হ্যাঁ পেয়ে গেছে, এখন খুব ভালো আছে। আচ্ছা, আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন আপনার ছেলের। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 7/9/90। সময় হচ্ছে সকাল 9:52 আসানসোল। শুক্রবারে জন্ম হয়েছিল। হ্যাঁ, শুক্রবার জন্ম। তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র জানা আছে? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, আর কোনো কথা নয়, এবার মেন হরোস্কোপে যাব। তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, মেন হরোস্কোপে বক্রি অবস্থায় বুধ রয়েছে সিংহতে, এপাশে শনি ধনুতে বক্রি অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস। চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস কিন্তু বহু বিষয়ের জন্য নেগেটিভ পয়েন্ট। মঙ্গল অষ্টম ভাবের ওপর মাঙ্গলিক দোষ এবং রাহুদৃষ্ট মঙ্গল অঙ্গারক যোগ করছে, রবি শুক্র দারিদ্র যোগ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে চতুর্থে রাহু। চতুর্থে রাহু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ততখানি ভালো পয়েন্ট হয় না। দেখা গেল যখন আপনার ছেলে পড়াশোনা, ছেলের জন্য তো, হ্যাঁ ছেলে, যখন আপনার ছেলে পড়াশোনা করেছে, যতখানি ভালো স্টুডেন্ট, অনেক সময় সেই অনুপাতে নাম্বার আসতো না। ওর দেখে লিখে লোকে ওর চেয়ে বেশি নাম্বার পেয়ে যেত। এগুলো যখন পড়াশোনা করেছে তখন এগুলো ফেস করার কথা। ছেলে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট, হায়ার স্টাডিজের যোগ রয়েছে। ছেলের আয়ভাব শুভ, একাদশে রবি বুধ রয়েছে, আয়ভাব শুভ, কিন্তু একাদশ ভাবের উপর আবার শুক্রও রয়েছে, রবি শুক্র কিন্তু দারিদ্র যোগও করছে। যার জন্য অর্থ রোজগার করবে ভালো, তবু কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বা যতখানি হওয়ার কথা কোথাও একটা তার ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশনের ভাব, অর্থ নিয়ে থাকার কথা, অর্থ বেশি বেরিয়ে যাওয়ারও কথা। মঙ্গল অষ্টমে প্রবল মাঙ্গলিক দোষ করছে, এটা কিন্তু বিবাহিত লাইফের জন্য একদম শুভ পয়েন্ট নয়। বিবাহিত লাইফের ক্ষেত্র প্রচণ্ড নেগেটিভ। আবার অষ্টমা মঙ্গল থাকলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে বলবো। মঙ্গল অষ্টমে অঙ্গারক যোগ করছে, একটু মাথা গরম বেশি হওয়ার কথা, রাগ বেশি হওয়ার কথা, ডিসিশন মেকিং হটকারী। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, ওর খুব রাগ। হ্যাঁ, খুব রাগ, খুবই রাগ। হ্যাঁ, খুব রাগ, রেগে গেলে প্রচন্ড রেগে যায়। আর পড়াশোনার ব্যাপারে ওর একটু ডিস্টার্ব হয়েছিল, কিন্তু করেছে।
হ্যাঁ ডিস্টারবেন্সের ভেতর দিয়ে হওয়ার কথা, যে রাহু রয়েছে চতুর্থ ভাবের উপরে, ডিস্টারবেন্সের ভেতর দিয়ে। হ্যাঁ, আর চাকরির ব্যাপারে একটু একটা প্রাইভেট জনে এখন করছে, একটু ভালো চাইছে আর কি। আর একটু ভালো চাইছে, ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, তার কারণ করছে একাদশে রবি বুধ রয়েছে, করছে ঠিক আছে, কিন্তু ওই যে রবি শুক্রও একাদশে রয়েছে, দারিদ্র যোগ করছে, যার জন্য ডিসস্যাটিসফ্যাকশন থাকার কথা। সামগ্রিকভাবে যদি হরোস্কোপ সংস্কার করে দেওয়া হয় এবং কিছু অর্থনৈতিক পুজো করে দেওয়া হয়, যে ডিসস্যাটিসফ্যাকশনটা অর্থ নিয়ে আছে সেটা কেটে যাবে। কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ, বিয়ের জায়গা নেগেটিভ, অ্যাক্সিডেন্টের ভয়, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে বলবো। দিদি বিয়েটা কখন আছে? বিয়ের জায়গা প্রচন্ড নেগেটিভ, আপনি আগে মাঙ্গলিক দোষ সংস্কার করবেন, তারপরে বিয়ের কথা ভাববেন। খুব নেগেটিভ এই জায়গাটা, মানে যতটা স্মুথলি চললো এই জীবনটা, ওই জীবনটা হরোস্কোপের সবথেকে নেগেটিভ জায়গা ওইটাই, বিয়ের জায়গাটা। যেমন রাজশ্রীর এই প্রেডিকশনগুলো যেমন আপনার ঠিক হলো, যে ছেলের পড়াশুনো, ছেলের চাকরি পাওয়া, ছেলের হঠকারী সিদ্ধান্ত নেয়, ছেলের প্রচণ্ড রাগ এবং বাধার মধ্যে দিয়ে পড়াশুনো, এগুলো যেমন ঠিক হলো, ঠিক সেরকমই ভবিষ্যতের যেগুলো বললেন রাজশ্রী, যে বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা, দেখবেন বিয়েটা দেওয়ার পরে হয়তো সমস্যায় পড়লেন, যাতে ওই জায়গাটায় সমস্যায় না পড়েন তার জন্য কিন্তু আপনাদের প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্র। যেমন দেখবেন যখন ঝড় আসে, পূর্বাভাস থাকে যে সমুদ্রে যাবেন না, সমুদ্রে কিন্তু ঝড় আসে, সেই সময় যদি কোনো মাঝি নৌকা নিয়ে সমুদ্রে যায় সে কিন্তু বিপদে পড়ে। তো যদি এই যে পূর্বাভাসটা শুনে নিয়ে যারা বাড়িতে থাকেন তারা কিন্তু সুস্থ থাকেন, এটাই হচ্ছে ব্যাপার। জ্যোতিষশাস্ত্রে এরকম পূর্বাভাস আছে এবং সেই পূর্বাভাসটাকে মেনে নিয়ে যদি প্রতিকার করে নেওয়া যায়, এবার ধরুন বিয়ে তো আর কেউ করবে না তা নয়, না করবে না, জীবনের সমস্যা মানে বিয়েটা করতে হবে, মাঙ্গলিক দোষের সংস্কার করবে, ভালো করে প্রপার জটক বিচার করি, প্রপার জটক বিচার, ওই 36-এ কত পয়েন্ট পেলে ওইটুকুই এনাফ নয়, এটা এগুলো প্রপার জটক বিচার করে মাঙ্গলিক দোষের সংস্কার করে বিয়ে করুক না। আমি বলি বালাসোরের কল্পনাদি অনুষ্ঠান হয়তো দেখছেন, উনি মানে উড়িয়া মানুষ, উড়িষ্যার মানুষ, উনি তোমার অনুষ্ঠান ভীষণ পছন্দ করেন এবং উনি চাইছেন বালাসোর থেকে কলকাতায় এসে ওনার ছেলের বিয়ে, ছেলের নাম অভিষেক, তার দ্বাদশে মঙ্গল আছে, তিনি আমাদের অনুষ্ঠান শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন যে ছেলেটির মাঙ্গলিক দোষ কিন্তু মেয়েটির মাঙ্গলিক দোষ নেই, কিন্তু ওই ছেলেটি ওই মেয়েটির সাথেই বিয়ে হবে, তাই উনি আসতে চাইছেন, সম্ভবত নেক্সট উইক বা তার পরের উইকে উনি এসে গড়িয়াহাটের চেম্বারে দেখাবেন। উনি আমার কাছে অনুরোধ করেছেন কল্পনা দিয়ে যাতে এসে উনি দেখাতে পারেন, কারণ একটা তো সিস্টেম আছে, আমি বলছি সেটুকু আমি করে দিতে পারবো, যে এসে যাতে উনি একদম গড়িয়াহাটে দেখিয়ে জটক বিচার করাবেন এবং ছেলেকে আনতে হবে না, সেটা আমি বলেছি যে আপনি আসলে ছেলেকে দরকার নেই। তো এটা ওনাকে ছেলের এবং ছেলের উড বি ওয়াইফ যিনি, দুজনের ডেট অফ বার্থ টাইম নিয়ে আসতে হবে এবং উনি আসবেন নেক্সট উইক কিংবা তারপরে উনি গড়িয়াহাটের চেম্বারের জন্য আসবেন। ঠিক আছে, আপনারা যারা আসতে চাইছেন রাজশ্রীর কাছে, আর এসে এই কথাটাও একটু বলে যেন যে তনুশ্রী আমাকে বলেছে, এটা বললেও হবে, আমি সেটা আমি বলেও দেবো ফোন করে। এটা আগামী আজকে আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামবাজার জুপিটার, আজকে শ্যামবাজার জুপিটার, আগামী রোববার দিন আপনারা পাচ্ছেন আসামে, মানে সামনের রোববার 13 জানুয়ারি আসামের গৌহাটিতে হোটেল অতিথিতে চেম্বার রয়েছে। আসামের বন্ধুদের স্পেশালি বলা হচ্ছে আপনারা কিন্তু শনিবারের মধ্যে নামটা লিখিয়ে ফেলবেন, স্যাটারডের মধ্যে নাম লিখিয়ে ফেলবেন, এখন নাম এনরোলমেন্ট চলছে, রোববার সকালে নতুন করে আর নাম নেওয়া সম্ভব নয়, তাই আপনাদের 12 তারিখের মধ্যে নামটাকে কমপ্লিট করে ফেলতে হবে এনরোল করার। তাই আগামী রোববার দিনকে কিন্তু আসাম গৌহাটিতে চেম্বার রয়েছে। 14 তারিখ সোমবার দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর, 15 তারিখ মঙ্গলবার চেম্বার গড়িয়াহাট, 16 তারিখ বুধবার দিন চেম্বার রয়েছে জুপিটার আর শ্যামবাজার। এই গড়িয়াহাট এবং শ্যামবাজার জুপিটারের চেম্বারটা কিন্তু প্রতি মঙ্গল এবং বুধের নিয়মিত চেম্বার, যদি রাজশ্রী কলকাতায় থাকেন। আর 21 তারিখ সোমবার হাওড়া ময়দান, 25 তারিখ শুক্রবার বর্ধমান, 26 তারিখ শনিবার দুর্গাপুর, 27 তারিখ রবিবার দিন আসানসোল, 30 জানুয়ারি বুধবার কৃষ্ণনগর, 31 জানুয়ারি বৃহস্পতিবার খড়গপুর, 16 ফেব্রুয়ারি শনিবার মালদা এবং 17 ফেব্রুয়ারি রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, দুজনকেই আমার নমস্কার। কে বলছেন? হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। হ্যাপি নিউ ইয়ার। আমি কল্যাণী থেকে বলছি। কি নাম? আমার নাম বিদিশা বের। কার সম্পর্কে জানবেন বিদিশা? মেয়ের সম্বন্ধে জানবো। আমি গিয়েছিলাম, আমি খড়গপুরে গিয়েছিলাম। আচ্ছা, মেয়ে ভালো আছে, আমি একটু আজ হায়ার স্টাডিজ সম্বন্ধে একটু জানবো। মানে যার সম্পর্কে জানবেন তার জন্যই আপনি এসেছিলেন, প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। এবং মেয়ে এখন ভালো আছে? ভালো আছে। আমি একটু হায়ার স্টাডিজ সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। আগে 30/3/1998। 30 হ্যাঁ 30 মার্চ। 30 মার্চ। 30/3/1998। সময় বলুন। সকাল 10:40। সকাল 10:40। কোথায় জন্ম? হলদিয়া। 30/3/1998। 30 মার্চ। 30/3/1998। 10:40। 30/3/1998। 10:40। 40।
আচ্ছা, এগুলো তো সব জানাই আছে, মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, সোমবারে জন্ম, এগুলো তো জানাই আছে। আচ্ছা, তো আমি মেন চার্টেই চলে যাচ্ছি, যেহেতু আপনার স্পেসিফিক পার্টিকুলার কোশ্চেন আছে এবং আপনার সংস্কার হয়েছে, সব কিছুই হয়েছে, আমি মেন চার্টে চলে যাচ্ছি। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি, আমি একটুখানি বলে নিচ্ছি, তারপরে আপনি বলুন যেটা জিজ্ঞেস করার। সেটা হচ্ছে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করার চার্ট এবং যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, খুবই ভালো স্টুডেন্ট হওয়ার কথা, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট হায়ার স্টাডিজ হওয়ার যোগ রয়েছে, ভালো চার্ট। তার মধ্যে গ্রহ সংস্কার কালসর্পযোগ ছিল, সেটা তো সংস্কার করা হয়ে গেছে। শুক্রভঙ্গ কালসর্পযোগ ছিল, সেটা তো সংস্কার হয়ে গেছে, তাই তো? আজকে পার্টিকুলার কি জানতে চান? আমি একটু জিজ্ঞাসা করবো, আপনার মেয়ে কি নিয়ে পড়েছে? সায়েন্স নিয়ে পড়েছে, এখন এমএসসি করছে এই কল্যাণ ইউনিভার্সিটি থেকে। কল্যাণ ইউনিভার্সিটি থেকে এমএসসি করছে, কি সাবজেক্ট? স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, সায়েন্সের চার্ট। ও হায়ার স্টাডি পিএইচডি কি হবে, পিএইচডি বা আইএসআই তে যদি চেষ্টা করে হবে, পিএইচডি হবে কিনা এটাই আপনার মেন প্রশ্ন, তাই তো? পিএইচডি হবে। আপনার তো সংস্কার হয়ে গেছে, তো গ্রহ সংস্কার হয়ে গেছে, তো সেগুলো ঠিকভাবে মেনটেন করছেন তো? হ্যাঁ, একদম 100% হবে। আর বিদেশের যোগ কি আছে? হ্যাঁ, এটাও সম্ভব। আপনার মেয়ে যদি মনে করে বিদেশে গিয়ে পড়াশোনা করবে, বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করবে, এটা সম্ভব। আপনার আরেকবার প্রশ্ন করি, আপনি যেগুলো মেনটেন করার সেগুলো করে যাচ্ছেন তো একভাবে? হ্যাঁ, আমি দিদি যেভাবে যা বলেছেন সবটা করে যাচ্ছেন তো? হ্যাঁ, তাতে তো আমি দিদিকে খুব বিশ্বাস করি। একদম। তো আপনি বলেন, আমি খুব চেষ্টা করি, খুব ভালো করে চেষ্টা করি। না, আপনি এই যে করে যাচ্ছেন এবং আপনার মেয়েকে নিয়ে তো আর পিছন ফিরে তাকাতে হচ্ছে না। না না, ব্যাস, তাহলে আপনি এগিয়েই যাবেন আপনার মেয়েকে নিয়ে। আর দিদি একটু ওই গান টান ভালোবাসে, গানে কি একটু এগোতে পারবে? দেখুন, গান নিয়ে যদি আপনি নেম ফেমের কথা বলেন, সেটা কিন্তু হবে না। কেন? মেন কারক গ্রহ শুক্র বেরিয়ে গিয়েই কালসর্পযোগ করছে এবং রবি যে আছে, রবি শনির সঙ্গে রয়েছে, যার জন্য প্রচন্ড নেম ফেম এই জায়গাটা কিন্তু হরোস্কোপে নেই। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিজ হওয়া, বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চায়, বিদেশে গিয়ে যদি চাকরি করতে চায়, এগুলো সমস্ত সম্ভব। গানটা ভালো লাগার জন্য ঠিক আছে, কিন্তু গান থেকে বিরাট নামি গায়িকা হবে এটা কিন্তু আমি বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। আমরা ছিলাম যেখানে কালসর্প যোগ নিয়ে আলোচনা হচ্ছিল। কালসর্প যোগ যদি ছকে থাকে, তাহলে একজন মানুষ জীবনের নানান পর্যায়ে গিয়ে ভেঙে পড়তে পারে। মানে একটা হয় যে শুরু থেকেই বিপর্যয়, একটা বিপর্যয় এবং ইন্ডিকেশনটা, সেটাকে কিন্তু ঠিক করে নেওয়া যায় রাজশ্রী। কিন্তু জীবনটা ভীষণ ভালো সুগঠিত এবং তারপরে যদি বিপর্যয় আসে, সেটা কিন্তু ভীষণ কঠিন হয়। এবং এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি, যখন নিজের জীবন প্রচন্ডভাবে তিনি নিজেও মনে করছেন আমি খুব এস্টাবলিশড, আমি খুব ভালো আছি, সুখে আছি, সেই সময় এমন বিপর্যয় জীবনে এসছে যে ভাবা যায় না। তবে এটার সংখ্যা কম, ম্যাক্সিমাম কিন্তু জীবনের প্রথম থেকেই সমস্যা ফেস করেন। যাদের কালসর্পযোগ থাকে আমি দেখেছি তারা প্রথম থেকেই সমস্যা ফেস করেন, ম্যাক্সিমাম। মানে এই পার্সেন্টেজটা খুব কম যে অনেক সব কিছু সুগঠিত হয়ে যাওয়ার পরে তারপরে একটা বড় বিপর্যয় আসলো, যদিও এটা বেশি ভয়ঙ্কর, কিন্তু এই পার্সেন্টেজটা কম। প্রথম থেকে সব কিছুতে বাধা আসা, সমস্যা আসা, সব কিছুতে একটা অদৃশ্য বাধা চলে আসা, ঠিক তার ভাগ্যেই হলো না, এই জাতীয় ব্যাপারগুলো ভীষণভাবে হয়। তো যারা এগুলো উপলব্ধি করছেন, হয়তো আর আরেকটা জিনিস বলে রাজশ্রী, আমি দেখেছি আপনি কিন্তু অমুক কালসর্প ভালো, তমুক কালসর্প ভালো, আপনি ওভারঅল কালসর্পযোগ থাকলে প্রবলেম দেবেই। রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে সব গ্রহ ঢুকে গেলেও প্রবলেম হবে, গ্রহ ভঙ্গ কালসর্পযোগ হলেও প্রবলেম হবে, প্রবলেম হবেই। এবং তারা তাদের জীবনের স্বাভাবিক যে গ্রহগুলো ভালো পজিশনে আছে তাদের কাছ থেকেও স্বাভাবিক ফলটা পায় না। এটা আমি বহু দেখেছি, এত বেশি দেখেছি, তারা তাদের স্বাভাবিক ফলটা পায় না। মানে ধরুন আমার বাড়িতে একজন আসবেন যিনি আমার জন্য সুগন্ধ বয়ে নিয়ে আসবেন, কিন্তু তিনি ওই নর্দমার দুর্গন্ধটা চারপাশে রয়েছে সেটাকে ডিঙিয়ে আসতে পারছেন না। এটা গোছের ব্যাপার যে ভালো গ্রহ অপেক্ষা করে আছে আমাকে ভালো কিছু দেবে, কিন্তু দিতে পারছে না। একদম এটাই কথা। মানে অ্যাকচুয়ালি কি হয়, রাহু কেতু এক্সেসের মধ্যে যখন গ্রহরা ঢুকে যায়, গ্রহরা তাদের স্বাভাবিক ফল দিতে পারে না। আমি একটা কথা অনেক সময় বলি, ধরুন আপনি একটা বাড়িতে আছেন, সেই বাড়িতে দেখা গেল ঢোকার বা বেরোবার একটা বা দুটো দরজা আছে, এবার একটা দরজায় থাক আর দুটো দরজায় থাক, তার বাইরেটা পুরো গুন্ডা পরিবেষ্টিত। তো সেক্ষেত্রে আপনি যেমন আপনার স্বাভাবিক ফলটা, যে স্বাভাবিকভাবে আমি বেরোবো, ঢুকবো, কাজ করব, করতে পারবেন না, ঠিক রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে গ্রহরা ঢুকে গেলে গ্রহরা ওদের স্বাভাবিক ফলটা দিতে পারে না। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বিহারার
থেকে পম্পা বলছি। বিহারা আমি থেকে আমার একটু পম্পা। মেয়ের সম্পর্কে জানতে চাই। নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, নিয়মিত দেখি। শুধু তাই নয়, আমার দিদি গিয়েছিলেন ওনার কাছে আচ্ছা দিদির ছেলের ব্যাপারে পড়াশোনার জন্য। আচ্ছা। দিদির ছেলে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, মানে ভাবতেই পারিনি যে এত ভালো রেজাল্ট হবে, কিন্তু খুব ভালো রেজাল্ট। মানে আপনার দিদি মেনটেন করেন? হ্যাঁ 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 হ্যাঁ, দিদি মেনটেন করেন। হুম। সেই জন্য আমি আমার মেয়ের কথা জানতে চাই। তাহলে মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 17/5/2006। 17/5/2006। হ্যাঁ, হ্যাঁ। সময় বলুন। হ্যাঁ, সকাল 9:26। সকাল 9:26। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। বুধবার ছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। কর্কট লগ্ন, ধনু রাশি, পূর্বষাঢ়া নক্ষত্র, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুই জানি। আচ্ছা, আর কোনো কথা নয়। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায়, বৃহস্পতি তুলাতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, লগ্নে রয়েছে শনি, অষ্টমপতি শনি লগ্নে রয়েছে, শরীরের ব্যাপারে ভীষণ বেশি কেয়ারফুল থাকতে বলবো। মঙ্গল দ্বাদশে প্রবল মাঙ্গলিক দোষ করছে, বিবাহিত লাইফের জন্য নেগেটিভ পয়েন্ট। দ্বাদশে মঙ্গলও কিন্তু শরীর নিয়ে ভোগান্তি দেয়, আবার দ্বাদশে মঙ্গল বিপদ আপদ অ্যাক্সিডেন্টের ভয়ও নিয়ে আসে। খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে বলবো। লগ্নে শনি, চন্দ্র ষষ্ঠে, চন্দ্রের ঠিক উল্টো দিকে মঙ্গল, গোয়ার ভাব ভীষণ বেশি, রাগ জেদ ভীষণ বেশি, প্রচন্ড, প্লাস লেথার্জেটিকও, খাটতে পরিশ্রম করতেও ইচ্ছে করে না, যতখানি খাটা দরকার যতখানি। দ্বাদশে মঙ্গল গেলে ভীষণ অলসতা ভাব চলে আসে, সব ব্যাপারে কাল করব, পরশু করব, পরে করব, দেখছি, হবে, হচ্ছে, এই ব্যাপারটা ভয়ঙ্কর মাত্রায় চলে আসে। এবং এবং মেয়েকে রাস্তাঘাটে একা ছাড়বেন না। দেখুন, মেয়ে তো খুব বেশি বড় নয়, ছোট মেয়ে, একা রাস্তাঘাটে ছাড়বেন না। ওর কিন্তু বিপদ আপদ অ্যাক্সিডেন্টের ভয় ভীষণ মাত্রায়, কোমর থেকে শরীরের নিম্নাংশে চোট আঘাত লাগার ভয় ভীষণ মাত্রায়, একটু বেশি কেয়ারফুল থাকতে বলবো। মেয়ে খুব চঞ্চল, মেয়ে খুব অস্থির, মেয়ে অমনোযোগী, মেয়ের যতখানি পড়াশোনায় বুদ্ধি আছে, মেধা আছে, কিন্তু মেধাটাকে বা বুদ্ধিটাকে প্রপার কাজে লাগায় না, ভীষণ কনসেন্ট্রেশনের প্রবলেম, ভয়ঙ্কর কনসেন্ট্রেশনের প্রবলেম, আর ততখানি রাগ জেদ গোয়ার ভাব সবটাই আছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, একদম যা যা বললেন একদমই প্রত্যেকটাই হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আগে খুব ভালো রেজাল্টও করতো, 95, 96, 97% প্রায় রেজাল্ট করতো। ক্রমশ ডিটোরিয়েট করে যাচ্ছে। হ্যাঁ, ওর তো অলসতাও জাগার কথা, পারে চট করে বুঝে যায়। কিন্তু ওই যে খাটবো, হ্যাঁ এটা করবো, আজকে এটা করতে হবে না, ওই যে বললাম অলস, ভীষণ সব কাল করব, পরে করব, হবে, হচ্ছে, এরকম। আপনি এই হরোস্কোপটা দেখুন, ছোট মেয়ে তো, এই হরোস্কোপটাকে টোটালি সংস্কার করে দেওয়া যায়। আপনি ডেট অফ বার্থ টাইম নিয়ে চেম্বারে যোগাযোগ করুন, এটাকে ঠিক করে দেওয়া যাবে। দিদি, এটা ওর কি ভালো হবে তো? এটা পরে হ্যাঁ, চেঞ্জ করে দেওয়া যাবে, এটা চেঞ্জ করা যাবে। আর বিশেষ করে এখনো ছোট, এখন তো 100% চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আর ওকে কি নিয়ে পড়ালে মানে সুবিধা হবে ক্লাসে? আমি এক্ষুনি এটা বলবো না, আগে ও চেঞ্জ হোক তারপরে। পম্পা, দেখুন, এর আগে যে ফোনগুলো আমরা পেলাম প্রত্যেকে কিন্তু তাদের সন্তানদের ছোটবেলায় প্রতিকার করেছেন, বললেন যে কারোর দাদার ছেলে গেছিল, কেউ নিজে এসেছিলেন। তো আগের যে ফোনটা বিদিশার জন্য জানতে চাইলেন, বিদিশার মা বিদিশাকে ছোটবেলায় প্রতিকার করেছেন, যার জন্য অনেক নেগেটিভিটি থাকা সত্ত্বেও কিন্তু মেয়েটা আজকে স্ট্যাটিস্টিক্স নিয়ে মাস্টার্স করছে এবং এরপরে পিএইচডি করবে। তো আমার মনে হয় আপনার মেয়ে তো ছোট, কোন ক্লাসে পড়ে? ক্লাস 6, 7, তাই তো? কোন ক্লাসে পড়ে? 7, ক্লাস 7 হলো এবছর, তাই তো? এক্ষুনি আমি সাবজেক্ট বলবো না, আগে আপনি হরোস্কোপ সংস্কার করুন। আপনি আসুন, হরোস্কোপ সংস্কার করুন, তারপরে প্রত্যেকটা অ্যানুয়াল পরীক্ষার আগে রাজশ্রীর কাছে আসবেন এবং যোগাযোগ রাখতে হবে একটু। হ্যাঁ, এবং তারপরে রাজশ্রী ঠিক ক্লাস 8 এর কাছাকাছি আপনাকে বলে দিতে পারবে যে কোন সাবজেক্ট, 8 কিংবা 9 এ গিয়ে। কেন বলুন তো, আপনার মেয়েরও তো একটা ইচ্ছে রয়েছে, আপনাদের একটা ইচ্ছে ক্লাস 9 এ বলে দেবো, কিন্তু আগে আপনি সংস্কার করুন। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কোনো ছকে না শুরুতেই রাজশ্রী বলতে পারেন, কোনো ছকে কিন্তু রাজশ্রী একটু সময় নেয়। বড্ড নেগেটিভিটি না, এত নেগেটিভিটি পড়াশোনার ক্ষেত্রে তো শুভ দেখছি না। মানে বুদ্ধি আছে, মেধা আছে, কিন্তু শুধু মেধা থাকলে তো হবে না, পড়াশোনাটা করতে হবে, সেটা তো করে না। মেবি আপনি এখন বলে দিলেন যে সায়েন্স নিয়ে পড়বে, দেখা গেল সায়েন্স নিয়ে সে পারলো না, তখন কিন্তু বলবে রাজশ্রী আপনি তো বলেছিলেন। আবার দেখা গেল রাজশ্রী সংস্কার মানে একটুখানি হরোস্কোপের টেন্ডেন্সি কমার্সের দিকে রয়েছে, কিন্তু সেটাও আমি বলবো না। তার কারণ হচ্ছে আগে হরোস্কোপ সংস্কার না করলে না কমার্সও হবে না। তাই আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠান দেখছেন 9830693535, 9830693579 এ ফোন করবেন, করে জানবেন কবে আসবেন, কোথায় আসবেন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার।
কেন আসবেন? সবার আগে প্রশ্ন তো যে আমি কেন দেখাতে যাব, এই তো টিভিতে আমি জেনে নিচ্ছি। এখানে একটা ওভারঅল জানছেন, কিন্তু যখন আপনারা চেম্বারে আসবেন, আর তারাই আসুন যারা ভাগ্যের যে সমস্যায় পড়েছেন আপনাদের জীবন চর্চায়, সেই সমস্যা থেকে বেরোতে চাইছেন। নিছক ভাগ্য বিচার করার জন্য রাজশ্রীর কাছে আসবেন না। সমস্যা আপনার, সমাধান কিন্তু রয়েছে রাজশ্রীর কাছে। তাই যারা জীবনের সমস্যার সমাধান চাইছেন, রাজশ্রী তাদের জন্য। 9830693535, 9830693579। কারণ রাজশ্রীর দীর্ঘদিন ধরে কাজ করাটাই কিন্তু প্রমাণ করে যে রাজশ্রী কাজটা কতটা সঠিকভাবে করেন। কারণ তিনি দীর্ঘদিন মানে কি আজকে প্রায় 17 বছর ধরে রাজশ্রী কাজ করছেন, এবং একদিনের জন্য অন্তরালে না গিয়ে কাজ করছেন, টানা কাজ করছেন। একদিনের জন্য রাজশ্রীকে কোথাও সরতে হয়নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, নমস্কার। কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, অন্তরা। আমার ডেট অফ বার্থ 3rd এপ্রিল 1991। সময় হচ্ছে 11:55। সকাল না রাত? সকাল। কোথায় জন্ম? কাঁথি। কাঁথি। আপনি কি দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দেখি। আমি অনেকদিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না লাইনটা, আজকে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সেদিন বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জানা আছে? হ্যাঁ জানা আছে। জানা আছে। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। অনুরাধা পরে কথা বলছি, ফোনে কথা বলছি। 250। কি? হ্যালো হ্যালো, আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে একটু লাইন কেটে গেছিল। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্নে না, ওনার নিজের জন্য তো না, আমি মেয়ের কথা নিজের বলিনি তো। মেয়ের কথা বলিনি, আমি ওনার কথাই বলছি। লগ্ন হচ্ছে মিথুন, লগ্নে রয়েছে মঙ্গল। লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ। হ্যাঁ, না না, মেয়ে নয়। হ্যাঁ, আমার মাঙ্গলিক দোষ আছে। মঙ্গল লগ্নে প্রবল মাঙ্গলিক দোষ করছে। একাদশ ভাবের উপর রয়েছে বুধ শুক্র, অষ্টম ভাবের উপর রয়েছে শনি রাহু এবং চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। দ্বিতীয় অষ্টম ভাবের উপরে আজকে যেটা আমরা কথা বলছিলাম, আপনারও কালসর্পযোগ রয়েছে। অষ্টমে শনি রাহু কিন্তু ভীষণভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের ভয়। অসম্ভব সাবধানে, রাস্তাঘাটে তো বটেই, বাড়িতেও বাথরুমটা যেন স্লিপারি না থাকে এটা দেখবেন। মানে আপনার বাড়ির মধ্যেও প্রচণ্ডভাবে চোট আঘাত লাগার ভয়, রাস্তাঘাটে অসম্ভব চোট আঘাত লাগার ভয়। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনা খুব সাধারণ, মিডিওকার পড়াশোনা, আর্টস নিয়ে পড়াশোনা করার চার্ট। লগ্নে মঙ্গল এতখানি মাঙ্গলিক দোষ করলে বিবাহিত জীবন একদম সুখের হয় না। বিবাহিত জীবনে খুব সমস্যা দেখছি। প্লাস দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস থাকলে সেটাও বিবাহিত লাইফের জন্য খুব নেগেটিভ পয়েন্ট হয়। দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস বিবাহিত লাইফকে ভেঙে দেয়। প্রচন্ড চোট আঘাত অ্যাক্সিডেন্টের ভয়। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আমার মানে লাইফে কোনো কিছু স্মুথ হয়নি, সবকিছু মানে খুব প্রবলেম পেয়েছি। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার রিসেন্টলি বিয়ে হয়েছে। কেমন আছেন? বিবাহিত লাইফ ভালো হওয়ার কথা নয়। আমার যদিও লাভ ম্যারেজ, কিন্তু আফটার ম্যারেজ আই এম নট হ্যাপি। মানে সমস্যা, প্রবলেম হচ্ছে। সেটাই হওয়ার কথা। এইটাই জানবো, লাভ ম্যারেজ কিন্তু আফটার ম্যারেজ বিয়েতে প্রবলেম হচ্ছে, যেটা হওয়ার কথা একদমই নয়। তো এটাই হচ্ছে কালসর্পযোগ, যেটা নিয়ে আমাদের আজকে কথা হলো। কিন্তু আগামীকাল এই ফোনটা সূত্র ধরে আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী। বুকিং নাম্বার 9830693535 অথবা 9830693579 এবং লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার সকাল 10:35 রাজশ্রী নিয়মিত বসছেন হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, কৃষ্ণনগর, মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জামশেদপুর, গুয়াহাটিতে।